হযরত শাহজালাল মুজাররদি আমাদের রহমতুল্লাহি আজ থেকে 700 বছর আগে তাই 360 আউলিয়া সহ সিলেট ইসলাম প্রচার করার লাগে। আর অত্যাচারী রাধা গৌর গোবিন্দর তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার লাগে। আপনি জানেন যে আপনার রাধা গৌর গোবিন্দই আপনার বুরহানুদ্দিন রহমতুল্লাহির আপনার তার বাচ্চার আপ কাটি লেছিল, আপনার গরুর গুছ ফাই দিছিল, ফাইয়া আপনার তারা গুছের টুকরা পাইছে, তারা পাইছে। আগে আপনার সিলেট অঞ্চল আগে ছোটো ছোটো সামন্ত রাজ্যে বিভক্ত আছিল, যেমন গৌর রাজ্য আছিল, গৌরর রাধা গোবিন্দ, লাউর রাজ্য আছিল, জৈন্তা রাজ্য আছিল, তরফ রাজ্য আছিল, ইটা রাজ্য আছিল, এইভাবে ছোটো রাজ্যে বিভক্ত আছিল। তো গৌরর রাজা আসলে আপনার গোবিন্দ হিন্দু রাজা আসলা। তো তান রাজ্য তো আপনার হিন্দু হলে তারা তো আপনার গরুরে তারা খুব বেশি তারা সম্মান করেন, গরুরে তারা মার ডাকেন, তারা দেবতা মনে করেন, পূজ্য তুল্য তারা করেন। তো এই গরুর আপনার একটা মাংস পাওয়ায় ও তারা বাদশাকে তো খবর করে মাংস পাওয়ার পরে যে তো তুই রাজ্যের মুসলমান আসেন দেখা যায়, মুসলমান নইলে গরুর উচাইল হয়ে থাকে। ও তারা তোকে তারা পাইছে যে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সন্ধান পাইয়া তারা এই ওই সন্দেহ তারা সন্দেহ করছেন যে তাই এটা করছেন, করাইছেন, গরু কুরবানি দিয়েছেন, দেওয়া করাইছেন। যাই এটার আপনার বিচার গেছে। এরপরে আপনার তাইন এই গরু কুরবানি দেওয়ার উনিয়া আপনার একটা বাচ্চার আপনার রাজায় আত কাটার হুকুম দিছে, আত কাটিলে হয়েছে। এরপরে আপনার এই বিচার দিয়ে এই যে আত কাটাইলে আপনার গৌর গোবিন্দ এটা বিচার গেছে দিল্লির বাদশার কাছে, তখন দিল্লির বাদশা আসলা। এইটার বিচার আপনার এটা যে সময় সাদর রহমতুল্লাহ, যে সময় আপনার তাই তো ইয়ামন থেকে আইসেন সাদর রহমতুল্লাহ, তাই আইবার সময় আপনার ইসলাম প্রচারের লাগে তার লগে বিভিন্ন জায়গা থাকে, তাই দিল্লি আইসেন সিলেট। তো তার মামা আসলে আপনার, তার মামা আইবার সময় আপনার হইয়া দিয়েছেন তান্ডে একটা মাটি দিয়েছেন, আর মাটি দিয়া হয়েছে যে ও মাটির লগে তুমি এক মুঠ মাটি দিয়া দিয়েছেন, এক মুষ্টি মাটি, তো ও মাটির লগে তুমি উপমহাদেশের ইন্ডিয়াত গিয়া যে এলাকার মাটির মিল হইবাই ও জায়গায় তোমার রাস্তা লাগাড়িও আর উন্নত ইসলাম প্রচার হরিও, দিনের প্রচার হরিও। ও তার লোকের খাউলিয়া আসলে দেখো চাষনিপির মানে তাইন মাটি বিশেষজ্ঞ আসলা, সয়েল টেস্টর তাইন এক্সপার্ট আসলাক। তো তার লগে আপনার তো 360 উলিয়া আইসেন, যেমন শাহফরান রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি, মৌলভীদার হজরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালাহ সেনাপতি এই তরফ বিজয় করছেন, সৈয়দুর আছেন সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ, এইভাবে 360 উলিয়া সমগ্র সিলেট তার সাধারণ রাস্তার তারা হলর লিডার তাই বড় আউলিয়া। তো চাষনবীর ইয়া সিলেটের মাটির লগে ইয়া আরবর মাটির মিল ফাইয়া অনু তারা আস্তানা গাড়ছেন। তো তারা সাধারণত সিলেটে হামাইতা না করিয়া গৌর গোবিন্দে বিভিন্ন তারা তাই চক্রান্ত করছেন, তাই না ঢুকতে পারেন। তারা সিলেট না ঢুকালে তারা বিভিন্ন ব্যারিকেডটা প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করছেন। রাজা গোবিন্দে তার সৈন্যবাহিনী এরা ও সুরমা নদীর তারা করছেন কিন্তু আপনার যত নৌকা টুকা যা আছিল নদী ফারি বলে সব তারা ডুবাই দিছে, সব যাতে না এটা পরে ইতিহাসে হয় কথা কিন্তু আলৌকিকভাবে সাদর রহমতুল্লাহ তাই 360 জায়নামাজ বিছাইয়া বাবা দিলা সুরমা ফাড়ি জায়নামাজ বিছাইয়া জায়নামাজ তুলিছে না, তারা মেডিকেলি তারা আপনার ঢুকে গেছে চলে শহর আগে। ইতিহাস কে তৈল তাই না ইয়ে আপনার যে সময় হল ফেলা আদান দিলা তারা, ও আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ আদান দিলা, গৌর গোবিন্দ 7তলা বিল্ডিং এটা বাগ্যে দোষে পড়ে গেল। তো ওখানে বাগ্যে এটাই লিখে আপনার বিভিন্ন বইয়ে পুস্তক ইতিহাসগুলো আইসে আগে, কতটুকু অথেন্টিক তো ইতিহাস এটা হয়তো নিশ্চয় আছে। তো 700 বছর আপনার আগে সাধারণতুল্লাহ আরব থেকে আইসেন ইসলাম প্রচার করার লাগে, ইসলামের মহান বাণী আপনার এই আমরা সিলেট অঞ্চল প্রচার করার লাগে। এবং তাইন প্রচার করছেন, তাইন মুজাররদ আসলা, তার কোনো সিলেকশন তাই বিহার দিতে করছেন না। তো তার লগর যে আউলিয়া অনুষঙ্গী হল যারা আসলা সবরে তাই একজন জায়গা ছড়াই পাঠাইছেন, সেই গেছেন হবিগঞ্জ, সেই গেছেন সুনামগঞ্জ, সেই গেছেন সিলেট। এরা একলগে রোয়া দিছে না এমন থাকিয়া বিভিন্ন জায়গা থেকে তারা তার লোকের সঙ্গে, যেমন দিল্লিতে লগে লগে ইয়া সিলেটে ইয়া ফুটছে না ইয়া 360 নাম আছে
360 মাজারও আছে, এটা সব ঐতিহাসিকভাবে সত্য এরপর। তো তারা এই আপনার ইসলাম প্রচার করছেন, হাজার হাজার মানুষ আপনার যারা অন্য ধর্ম মানুষ আছে না, হিন্দু ধর্ম এরা ইসলামে দীক্ষিত হয়েছেন, ইসলাম প্রচার প্রসার হয়েছে। এই যে দুর্গা শাহ রহমতুল্লাহ তাই না আপনার এখানে তার মাজার, এখানে তাই না সিলেট মারা গেছেন, শাহবান রহমতুল্লাহ মারা গেছেন খাদিম, এটা আপনার দ্বারা মাজার আছে। তো সাধারণত এই যে বড় আউলিয়া তাইন এনো আপনার তাই মিথকাল ফুরতে এনো তার মাজার এনো তার দরগা, এটা তার খবর এনো আর কি। তার লগর আরও যারা অনুষঙ্গী আছেন, যে অনেক আছেন, তার আশেপাশে সাহিত্য আছেন। তো ওটাই আপনার এই লগিয়া সাধারণত তাই সিলেট আসলে আপনার ইসলাম প্রচারের লাগি, আল্লাহর দিন প্রচারের লাগি, মানুষের একত্ববাদের দিকে, ও হাদানিয়া তো আল্লাহর একত্ববাদ, যেটা আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। এই বুধ পূজা, মূর্তি পূজা, 100 দেবতা মানা, এগুলোর বিরুদ্ধে আপনার ইসলামের সত্য মানি আল্লাহ রসুল দিন লিয়ে দুনিয়াতে আইসেন, ও দিন প্রচারের লাগি